ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। সংশ্লিষ্টরা জানান, নতুন এই দলে অনেক চমক থাকছে। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া। গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই দলে যোগ দেবেন, অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদ এক দলে পরিণত হবে কিংবা জোটবদ্ধ হবেন। নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্রদের সাথে নুরুল হক নূরের আলাপ আলোচনা হয়েছে, কিন্তু দুই পক্ষ এখনও উপসংহারে পৌঁছাতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ডাকসুর সাবেক নেতা এই তথ্য জানিয়েছেন। গণ অধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চান। দলের শীর্ষ দুই পদের একটি পদের দাবিদার তিনি। এছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করাও আরেকটি প্রস্তাবনায় আলোচনায় আছে। এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন। গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের। সেখানে এসব নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবিরের নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এ আলোচনা আরও ডালপালা মেলেছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সংশ্লিষ্ট হতে শুরু করেছে নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। নুরুল হক নূরকে আহ্বায়ক কমিটি, সদস্য সচিব এসব পদে দেখতে চান না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলছেন, নূরকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম। কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হক নূরের সঙ্গে রাজনীতি করেছে। নূরকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে। এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব নেই। মত যেখান থেকে আসুক না কেন, সিদ্ধান্ত সবার সমন্বয়ে হবে। এ সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে, সেটি 24 থেকে 26 তারিখের মধ্যে। আমার বার্তা, নিউজ ডেস্ক।